আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনে আমরা ভীষণভাবে চিন্তায় পড়ে যাই কী নিরামিষ রান্না করব। তা আজকে বানিয়েছিলাম একটা নিরামিষ রেসিপি, সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর সামনেই তো আসছে নিরামিষের দিন, সেই দিনও এইরকমভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে সামান্য একটু জল দিয়ে নুন দিয়ে দিলাম, তারপর একটা গোটা বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 7-8 মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে না নিয়েও করা যায়, তবে ভাপিয়ে নিলে গ্যাস অম্বলের যে একটা ব্যাপার থাকে সেটা অনেকটাই কমে যায়। ঝুড়িতে ভালো করে বাঁধাকপিটাকে ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব। লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম। আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা দিলে বাঁধাকপিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর 2 চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বাঁধাকপিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে বাঁধাকপির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, বড় সাইজের একটা গোটা টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আলুটা দেওয়ার পরে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই বাঁধাকপির স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, জয়িত্রী আর গোলমরিচ গোটা। আমি এই মশলাটা কিন্তু পুরো ব্যবহার করব না, কিছুটা ব্যবহার করব আর কিছুটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো, অন্য কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করব। ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। বাঁধাকপিতে আমি চিনি দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। অবশ্যই নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর বাঁধাকপিটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।